জানো তো, দেবতা আর অসুররা মিলে যখন সমুদ্র মন্থন করেছিল তখন তার মধ্যে কি কি উঠেছিল। চলো শুনে নিই আজ এক পৌরাণিক কাহিনী। এক সময় দেবতা আর অসুরদের মধ্যে ভীষণ দ্বন্দ্ব শুরু হলো। দেবতারা দুর্বল হয়ে পড়ল, অসুররা শক্তিশালী হয়ে উঠল। তখন দেবতারা শরণ নিলেন ভগবান বিষ্ণুর। বিষ্ণু বললেন, শক্তি ফিরে পেতে হলে ক্ষীরসাগর মন্থন করতে হবে, আর সেখান থেকেই মিলবে অমৃত। মন্দর পর্বতকে বানানো হলো মথনি, বাসুকি নাগরাজকে করা হলো দড়ি। এক পাশে দেবতা, অন্য পাশে অসুর। শুরু হলো মহাসমুদ্র মন্থন। প্রথমে বেরোলো ভয়ঙ্কর হালাহল বিষ। 3 লোক কেঁপে উঠল যার প্রভাবে। তখন মহাদেব করুণা করে সেই বিষ গলায় ধারণ করে নীলকণ্ঠ হলেন। তারপর একে একে বেরোলো দেবীয় রত্ন, ঐরাবত, কামধেনু, গাভী, আর অবশেষে সমুদ্র থেকে উদ্ভাসিত হলেন মহালক্ষ্মী দেবী। সব শেষে উঠে এলো অমৃতের কলস। অসুররা তা ছিনিয়ে নিতে চাইলে বিষ্ণু রূপ নিলেন এক অপরূপা রমণীর মোহিনী অবতার। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অসুরেরা ভুলেই গেল সব, আর দেবতারা অমৃত পান করে হয়ে গেলেন অমর। তাহলে এই গল্প আমাদের কি শেখায়? ভালো ফল পেতে হলে একসাথে চেষ্টা করতে হয়, আর জীবনের বিষকে ধারণ করার জন্য চাই শিবের মতো সাহস ও করুণা। যদি গল্প ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।